যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। ফ্যাসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোন ক্যাম্পাসে প্রবেশ করিনি। আমাদের বিএনপি কখনোই একটা দল ছিল না। এটা আপনার প্রয়োজনে আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি, আমাদের লয়ার এটার উপরে কাজ করছে। বাংলাদেশ শান্ত আছে, কিন্তু এই শান্ত পরিস্থিতি অনেকে সহ্য হচ্ছে না, অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায়। সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শোতে যায়। এবার বাংলাদেশের ছাত্র শিবিরকে ইঙ্গিতে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র দলের একজন সভাপতি। হঠাৎ করেই বাংলাদেশের ছাত্র শিবিরকে নিয়ে ছাত্র দলের সভাপতির এমন একটা মন্তব্য করায় সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। অনেকেই বলতেছে যে ছাত্র দলের নেতারা ভালোভাবে চলতে পারতেছে না, তাদের মন মতো কাজ করতে পারতেছে না বলেই ছাত্র শিবিরের দোষ দিচ্ছে বা ছাত্র শিবিরকে এমন উস্কানিমূলক কথা বলতেছে। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে জামাত এবং বিএনপি যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কিন্তু ভালো যাচ্ছে না। তারা দুজন থেকে আলাদা হয়ে গেছে, দুজনের মতো করে রাজনীতির মাঠে ছড়িয়ে যাচ্ছে। এই বিষয়টি আপনারা হয়তো সকলে জানেন। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ পেয়েছে। এই পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকেই ছাত্র দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তারা শিবিরকে যেটা পাচ্ছে সেটাই মন্তব্য করে যাচ্ছে। এবার ছাত্র দলের সভাপতি শিবিরকে ইঙ্গিতে এমন কিছু কথা বলেছে, এমন কিছু হুমকি দিয়েছে বা এমন কিছু ইঙ্গিতমূলক কথা বলেছে, সেই কথাগুলো আপনাদের শোনা দরকার। সম্পূর্ণ বক্তব্যটি না শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে বিএনপি আর জামাতের মধ্যে কত বড় একটা দাঙ্গার সৃষ্টি হতে যাচ্ছে। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু বক্তব্যটি সম্পূর্ণটা শুনবেন, তারপর আপনাদের মন্তব্যগুলো করার চেষ্টা করবেন। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ছাত্রদল তার নীতি আদর্শকে বুকে ধারণ করে প্রকাশ্যে সকল ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি। আমরা ছাত্রদল বিগত 15.5 বছরে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি। এই ছাত্রদল বিগত 15.5 বছরে একটি দিনের জন্য এই ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের দূষরদের সাথে আমরা হাত মিলাইনি। আমার ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তারপর তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি। আমরা সে ধরনের ফ্যাসিস্টের মোকাবেলা করে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি। সেক্ষেত্রে কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে। আমরা ছাত্রদল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্রদলের অবস্থান। আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ। সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন, এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে 1971 সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয়। যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে। সেজন্য তারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শোতে যায়, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে। তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই? অর্থাৎ এই ধরনের কোন সংগঠনকে কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। সেজন্য আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট। এই ছাত্রদল তথা এখানে যুব দলের সচেতন ভাইয়েরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব স্বেচ্ছাসেবক দল ভাইয়েরা রয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত 15.5 বছর ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে
প্রকাশ্য দিবালোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই 15 বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে। এই ছাত্র সমাজ জানতে চায় এই 15 বছরে আপনাদের নেতাকর্মী কারা। যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দূষণরাই তাদের নেতাকর্মী। সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব। দর্শক, আপনারা শুনতে পারলেন যে বিএনপির ছাত্র দলের একজন সভাপতি তিনি কিন্তু ইঙ্গিতে ছাত্র শিবিরকে অনেক কথা বলেছেন, অনেক কিছুই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। কিন্তু দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশে ছাত্র শিবিরের যে একটা ভূমিকা আছে, ছাত্র শিবির যেভাবে আত্মপ্রকাশ করতেছে, তারা এতদিন যে খোলসটার মধ্যে ছিল সেই খোলসটা থেকে যেভাবে তারা বেরিয়ে আসতেছে, তাদের সামনে এই যে বিএনপির যে সভাপতি বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটার কোনো বেল নাই এমনও মন্তব্য করেছেন অনেকজনেই। কিন্তু দর্শক, আপনারা এই বিষয়টি হয়তো সকলেই জানেন যে একটা সময় জামাত এবং বিএনপি একই রাজনীতি করত বা একই সঙ্গে ছিল। হঠাৎ করেই যখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়ে গেছে তখনই কিন্তু এই দুইটা দল আলাদা হয়ে গেছে, নিজেরা নিজেদের মতো রাজনীতি করতেছে। কিন্তু দর্শক, হঠাৎ করেই বাংলাদেশ ছাত্র শিবিরকে নিয়ে বাংলাদেশের বিএনপি ছাত্র দলের একজন সভাপতির এমন একটা বক্তব্য নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলাবলি হচ্ছে, অনেক বেশি সমালোচনা হচ্ছে। ছাত্র দলের সভাপতির এরকম একটি বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে? এই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।